মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এরকমইভাবে কিন্তু সুন্নিয়তের ভণ্ডামি ছেড়ে আস্তে আস্তে সকল মানুষও একদিন চলে আসবেন হক্কানি উলামায়ে কেরামগণের দলের সাথে। দেখেন, আজকে কিন্তু সুন্নিয়তের ভণ্ডামি ছেড়ে তাদের দলের একজন বড় মাওলানা সাহেব কিন্তু কওমির ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। সেই ভণ্ড মাজার পূজারী সম্পর্কে কি তথ্য দেয়, কথাগুলো শুনুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আপনারা, আমার বাড়ি হোমনা উপজেলায়। আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি। তো আজকে সবচেয়ে বড় আনন্দ লাগছে আমার কাছে, আপনাদের এখানে আসতে পেরে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। তবে আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বড় যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, আমারই ভাই, যিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন, আল্লামা মুফতি মোতালিব হোসেন সালি সাহেব, তিনি আমার কথা বলেছেন। তো আমি এবং মোতালিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি এবং যেই সংগঠনের কথা তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমি সংগঠনের পক্ষে কথা বলি নাই এবং এই সংগঠনের জন্য পরিশ্রম করি নাই। দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ বছর এই সংগঠনের পেছনে সময় দেওয়ার যে অভিজ্ঞতা আমার হয়েছে, এই সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন। খোদার কসম, কিয়ামতের মাঠে এই ব্যাপারে কথা হবে। এই সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন, আল্লাহ তার রাসূল পাওয়ার জন্য কোনো সংগঠন নয়। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন। বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোনো দরবার নাই যেই দরবারের অভিজ্ঞতা আমার নাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যেই দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ, পুরুষ মহিলা একসাথে নাচানাচি, ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে। কথা কোন ঠিক কিনা? এমন দরবার আছে না নাই? আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এই তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর বিরোধী, শিরক বিরোধী কাজ হয়, বাংলাদেশে মাজার পূজা হয়, পীর পূজা হয়, সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করা